Salam Shugujotana Tripura News 8 ni Kokborok Koktamawa Nongni Logi Tongwang Onita Tini Nangkukmani Koktamarogangkha Bharatiya Janata Songkha Logoni Loa Jimongbai Haste Ganangai Bustangni Fainai 27 tarik Julayo Bharat Ratna Kasam Rashtrapati Dr. APJ Abdul Kalam ni Filcheko Timanishal Palai Jangnai Nangmasuk Boram Romani Bishingti Fainai 27 tarik Julai Khana Ja Shala Fungdamji Tamitongmani Jorao Filcheko Timanishal Palai Jangnai Abdul Kalam ni Mangplio Khumtrang Kandrui Khum Sarai Bini Asimashal Palai Jangnai Khana Abai Baksha Bini Timanishal Bufangbusa Kaimani Tangbutang Bohaino Songchajagnai Khananishala ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু মোর্চা এই সময়ে 11:30টার সময় সারা ভারতবর্ষব্যাপী প্রেস কনফারেন্স চলছে। বিষয় হলো এই আগামী 27 তারিখ মিনিং আগামী করল ডক্টর এপিজে আবুল কালামের 9তম মৃত্যুবার্ষিকী রাজ্যের প্রতিটি সাংগঠনিক জেলায় যথাযথ মর্যাদার সহিত সেখানে পালন করা হবে এবং 27 জুলাই সকাল 10টার মধ্যে সেখানে তার মৃত্যুবার্ষিকীর প্রতিছবিতে যেমন পুষ্পার্পণ হবে তা ওনার জীবনী নিয়ে আলোচনা হবে তেমনিভাবে সেখানে বৃক্ষরোপণ করা হবে। এটা প্রতিটা জেলায় হচ্ছে এবং কোথাও কোথাও মণ্ডলও হবে, যেহেতু আমাদের পঞ্চায়েত ইলেকশন সেহেতু বেশি বিস্তীর্ণ আকারে করা সম্ভব হবে না, তারপরেও এটা করানো হচ্ছে। আবার দ্বিতীয়ত হলো ইউথ ডে, সেখানে আগামী 12 তারিখ সেখানে ইউথ ডেকে লক্ষ্য রেখে সেখানে সারা ভারতবর্ষের ইউথদেরকে করার জন্য আবুল কালাম অ্যাওয়ার্ড দেওয়া হবে মাইনরিটি মোর্চার অল ইন্ডিয়া কমিটির পক্ষ থেকে। আগামী 6 তারিখের মধ্যে নমিনেশন করানো হবে, সেটা সারা ভারত আমাদের এই রাজ্য থেকেও সেখানে নমিনেট করানো হবে। এই কারণে আমাদের ডক্টর আবুল কালাম আজাদের উপর আমরা সেখানে গুরুত্ব আরোপ করছি সারা ভারতবর্ষে। উনার জন্ম যেটা আপনারা উনার যে বাস্তবিক যেটা নাম ছিল এটা সবাই জানে, আবুল পাকির জানাল আবদিন আব্দুল কালাম। উনার জন্ম হয়েছিল 15ই অক্টোবর 1931 সন রামেশ্বরম রামনাথন স্বামী জেলায় মাদ্রাজ প্রেসিডেন্সি ব্রিটিশ টাইমে ভারতের অধুনা ভারতের তামিলনাড়ু রাজ্যে বর্তমানে অবস্থিত রয়েছে। উনার যে মৃত্যু হয়েছে সেটা 27শে জুলাই 2015, বয়স তখন 83 ছিল। উনার যে জাতীয়তাবাদ এবং বিশেষ করে উনি ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন 15 জুলাই 2002 থেকে 2007 পর্যন্ত। তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী উনাকে সেদিন নমিনি করে সেখানে ভারতবর্ষের একজন যিনি ভারতরত্ন উপাধি পেয়েছিলেন, পদ্মভূষণ পেয়েছিলেন, উনাকে সেখানে রাষ্ট্রপতি প্রদান উঠিয়েছিলেন। একমাত্র ভারতবর্ষের উনাকে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী যখন উনাকে রাষ্ট্রপতি করেন, পরবর্তী সময় উনার টাইমে ভেরোজ সিং শেখাওয়াত উপরাষ্ট্রপতি ছিল, পরবর্তী টাইমে প্রতিমা সিং পাতিল এসেছে। উনার যে রাষ্ট্রপতি থাকা অবস্থায় তখন অটল বিহারী বাজপেয়ীর পরে মনমোহন সিংয়ের সরকারও ছিল। ঠিক এমনই অবস্থায় উনি পৃথিবীতে থাকার সময় 23টি পুরস্কার উনি পেয়েছেন। এর মধ্যে সেখানে পদ্মভূষণ যেমন রয়েছে, ভারতরত্ন রয়েছে, বিশিষ্ট ফেলু রয়েছে, সেখানে অনারারি ফেলু রয়েছে, সেখানে বিভিন্ন সংস্থা টোটাল 23টি পুরস্কার উনাকে দিয়েছে। এই যে ভারতের যে মহাপুরুষ রূপে যার জন্ম হয়েছিল আবুল কালাম, ডক্টর এপিজে আবুল কালাম, ওনার সম্মানার্থে আগামীকালও সারা ত্রিপুরা রাজ্যে প্রতিটা সাংগঠনিক জেলায় যেমন এটা অনুষ্ঠিত হচ্ছে, ঠিক তেমনইভাবে মণ্ডলও হবে। ছোট ছোট আকারে মণ্ডলগুলো তো হচ্ছে, যেহেতু আমাদের ইলেকশন পলিসি নিয়ে আমরা ব্যস্ত রয়েছি, সেই কারণে এটা বিশেষ আকারে আমরা নেওয়ার চেষ্টা করছি। আর ইউথদেরকে সেখানে যে অ্যাওয়ার্ড করানো হবে সেটা 6 তারিখ পর্যন্ত নমিনেট করানো হবে, 12 তারিখ সেটাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে সারা ভারতবর্ষব্যাপী। এটা অল ইন্ডিয়া মাইনরিটি মোর্চার সেখানে এই কর্মসূচি সেখানে নিয়েছে। আমরা ত্রিপুরা রাজ্যে এটাকে যথাযথ মর্যাদার সহিত পালন করব। এতটুকু এই বিষয়টার জন্য আপনাদের মাধ্যমে প্রচারের আশা রেখেই আমি আজকের এই প্রেস কনফারেন্স চলছে এবং এটা সারা ভারতবর্ষব্যাপী এবং প্রতিটা ডিস্ট্রিক্টে সেখানে করানোর জন্য বলানো হয়েছে। আমাদের বড় বড় স্টেটগুলো অনেক বড় ডিস্ট্রিক্টগুলো, সেখানে ডিস্ট্রিক্টের উপর গুরুত্ব রয়েছে। যেহেতু
এখানে আমার সদর আরবান সভাপতি আমার সাথে আছেন, ওনারা কালকে কেন্দ্রীয় অফিসের সামনে এটা করবেন। ঠিক তেমনইভাবে সারাতে বা আমি নিজে সোনামুড়া ডিস্ট্রিক্ট যেটা সিপাহীজলা সাউথ, ওখানে থাকবো। সারা রাজ্যে আমাদের রাজ্য নেতাদেরকে ভাগ করে দিয়েছি, 10 জনকে দায়িত্ব দিয়েছি। সেখানে সদর আরবানের দায়িত্ব দিয়েছি আবুল আক্তার হোসেন, সদর রুরালের দায়িত্ব দিয়েছি মামুন মিয়া, সেখানে গুমতি বা ত্রিপুরার গুমতি জেলার দায়িত্ব দিয়েছি ইউসি মক, সিপাহীজলা নর্থ দায়িত্ব দিয়েছি আমিনুল ইসলাম, সিপাহীজলা সাউথ নর্থ দিয়েছি আব্বাস আলী, সেখানে উত্তর দক্ষিণ ত্রিপুরা দিয়েছি তারা মিয়া, খোয়াই ত্রিপুরা খোয়াই জেলা দেওয়া হয়েছে ফারুক চৌধুরী, সেখানে ধলাই দেওয়া হয়েছে আমিন মিয়াকে, উনকুঠি দেওয়া হয়েছে রুকিয়া বেগমকে, সেখানে উত্তর ত্রিপুরা দেওয়া হয়েছে শাহাবুদ্দিনকে। ওনারা বিভিন্ন फाइनाय 8 तारिख आगस्ट हास्तियर संचाजानाय पंचायत चंगबारी आरनि बिसिंग 70% आचक थायो बाताया कारिनो कप्लायंखा बीजेपी नि बातायनाय रक नक नक थांगै कक आबाय तंगलायमानि नुकजाखा बीजेपी रकनि बखाक्तै बीजेपी रक बाइक रैली हिमबतक तै जुदा जुदा पान्दा खायमानि बिसिंतै बीजेपी रक सकांगै तंगमानि नुकजाक तंखा तै बाबासा फाइसिंतै केबेंनाय बदल लंनि फाइसिंतै मंगसाबो सामं खायमानि नुकजाक याखो ति प्रामथा तै बीजेपी नि अंगै बातायनाय जयलाल दासनो कपलाय खलायनानि बागै कक आबायलायमानि नुकजाखा फाशालो অদ্ভুত সারা পাচ্ছি মানুষের। দেখতে পাচ্ছেন এটা চা শ্রমিক প্রবণ এলাকা, সাধারণ মানুষের পালস দেখতে পাচ্ছেন। সমস্ত অংশের মানুষ, চা শ্রমিক, খেটে খাওয়া কৃষক, মেহনতি মানুষ, শিক্ষক, কর্মচারী, ছাত্র, সব মানুষ আমাদেরকে সমর্থন করছে। ব্যাপক সারা পাচ্ছি এবং আগাম জয়ের গন্ধ পাচ্ছি। বিশেষ করে আমাদের নরেন্দ্র মোদী, মানিক শাহ, বিপ্লব দেব সরকারের উন্নয়ন, রতননাথের আশীর্বাদ এবং সর্বোপরি এলাকার মানুষের আস্থা, বিশ্বাস এবং বিজেপি কার্যকর্তাদের উৎসাহ সব মিলিয়ে केन्द्रीय बजेट देख्लायजाकमानि न चाजागे आंगै त्रिपुरा प्रदेश कांग्रेस नि बखाक्तै फाशालो खादमा फुनुकलायखा हर सकजालायमानि बिसिंतै लामा मिसिलखाय बजेट नि लिपि रगनो सकजालायखा ओ सालो कांग्रेस भवन बसकांगो हिमबतक खायै सिटी सेंटर थांगै बजेट नि लिपि रगनो हरबाय सकजालायखा कांग्रेस खायनै रक মহিলাদের জন্য সুরক্ষার ব্যাপারেও কোনো কথা বলেনি এই বাজেটে, আপনারা দেখেছেন। এবং মহিলাদের যে আর্থিক ন্যায় দেওয়ার কথা আমাদের জননেতা রাহুল গান্ধী বলেছেন, সেটার ব্যাপারেও এই বাজেটে কোনো তাদের পদক্ষেপ নেয়নি। এবং আগামী দিনে আপনারা অবগত আছেন 29শে জুলাই আমাদের সংসদ ভবন ঘেরাও, মহিলাদের রাজনৈতিক ন্যায়ের ব্যাপারেও বাজেটে কোনো রকম স্পষ্টীকরণ নেই। তো আমাদের অল ইন্ডিয়া মহিলা কংগ্রেসের প্রেসিডেন্টের তরফ থেকে যেটা জানানো হয়েছে, আগামী দিন মহিলা কংগ্রেসের ন্যায় যতক্ষণ না আমরা ন্যায় পাচ্ছি ততক্ষণ এটা জারি থাকবে। মহিলাদের সুরক্ষার ব্যাপারে, রাজনৈতিক ন্যায়ের ব্যাপারে এবং ওবিসি, এসটি, ওদের জনজাতিদের দিকে লক্ষ্য রেখে সমস্ত 33% যে রিজার্ভেশনের এটা এটাও যেন ইমপ্লিমেন্ট করা হয় এই 2024-এর মধ্যেই, সেটা আমাদের ন্যায় জারি থাকবে, আন্দোলন জারি থাকবে। মহিলাদের अभयनगर आमचे स्कुटी थुतायै लांगमा चका खरगनै बाया खरगसानि मुं ओंखा सानि दास बिनि उमर बिसि नैजिनै तै खरगसानि मुं ओंखा प्रशान्त दास कामि चानमारि राबार बोटामचाय पार्टी थाया फाइ सकबायजाक पुलिस সময়ের মধ্যে সকালবেলা শুনছি যে তারা বাচ্চাবেলা দিয়ে গেছিল নিউজ ক্লাবের সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টে কীভাবে হয়েছে, কি শুনছি, কীভাবে হয়েছে এটা তো আমরা সঠিক জানি না। তারা কই যেতে আসলো দুজন? এটাও সঠিক জানি না। দুজন কি বন্ধু আসলো? বন্ধু এসে কি কইয়া বাড়িতে গেছে? তারা বাড়ির থেকে বেরিয়েছে একটু ঘুরাই বেরিয়েছিল, বাড়ি থেকে বেরিয়েছে। তারপর রাত্রেবেলা 12টার সময় সানিকে তার বাবা মোবাইল থেকে খবর পাইছে যে মোবাইলে ফোন করছে, খবর পাইছে
জি হসপিটালে আছে। তার নামগুলি কি দুজনের? একজনের নাম স্বামী দাস আর একজনের নাম হচ্ছে প্রশান্ত দাস। বয়স কত? একজনের 22 আর একজনের 20। বাড়ি কোনখানে? চান্দা। তো এই একসাথে কি মারা গেছে? এক সপ্তাহ না, দুজন একসাথে না, গতকালকে একজন মারা গেছে আর আজকে সকালে একজন মারা গেছে। হেলমেট আসলো নি তার মাত্র যখন ঘটনা হয়েছে? Huijak kok temani bisingtei raida sayatei ha aripar khainai Indian khoroknino romkha GRP thanani police. Barangno romai farsala remand tonnani bagai dorban nogo tisajaknai. Ramjangai rongni mung ungkha Sidai Mohanpurni Biplop Kormakar tei South Gulagatini Bishal Dotto. Ha ari nairoknai rogni mokolo kalayatei hasdeo raida sayatei Bangladeshi rogno habri tongmani Ramjakha o khorokni rok. Haihini Shaka GRP thanani OC. हाँ एक्चुअली हम लोगों ने यस्टरडे ये दो बंदे को पकड़ा अगरतला स्टेशन से। एक्चुअली हम लोग के पास खबर था कि दो जो इंडियन टाउट है जो बॉर्डर इंडिया बांग्लादेश जो बॉर्डर है वो क्रॉस करने से जो हेल्प करता है जो बांग्लादेशी आता है। तो जब हम लोग को खबर मिला है ये हम लोगों ने जो हमारा आरपीएफ है, आरपीएफ थाना है और हमारा जो बीएसएफ एजेंसी है, बीएसएफ जो और एसआईबी और हमारा जो सिस्टर एजेंसी है बाकी जो है हम लोग एक साथ जो काम करते हैं। तो हम लोग सब लोग अगरतला रेल स्टेशन में मतलब जो ही मतलब सस्पेक्टेड प्लेस है कि उधर आ सकते हैं तो उस जगह में हम सब लोग सिविल ड्रेस में मतलब एक तरह का एम्बुश बोल सकते हैं, हम लोग बैठ गए एम्बुश में। और जब वो लोग आया है, दोनों आया है क्योंकि उन लोग के साथ फ़ोन पे कम्युनिकेशन कर रहा था। तो जब वो अगरतला रेल स्टेशन में आया हम लोग उन दोनों को पकड़ लिया और अरेस्ट कर लिया। वो वैसे भी वो दो लोग हमारा अगरतला जीआरपी केस में एक केस में वांटेड था। तो आज हम लोग वो दोनों को लाहौर कोर्ट में पेश कर रहे हैं विद पुलिस रिमांड। और उनका जो नाम है एक है श्री बिप्लब कर्मकार जिसका एलाइस नेम है कालू। वो चांदीपुरी का रहने वाला है जो सीधाई पीएस के दायरे में पड़ता है। और दूसरा जो है विशाल दत्ता उसका घर साउथ गुलाघाटी में है जो Mondol Achukphang Yakarma Yagolono Lukoroni Kha Manitongo Shubir Chaudhary Kesam Mondol Achukphang ni Asima Shal Palai Lekha Kamala Sagar BJP ni Adongrok Kamala Sagar Mondol Achukphang ni Achuk Thai Yakarnai Shubir Chaudhary ni Asima Shal Palai Lekha Fashala Gokulnagar Mondol Habanago Aratongka Sipaijala Hangkorni Achukphang Gorango Bhumik Tei Juda Juda BJP ni Adongrok আজকে কমলা সাগর প্রাক্তন মণ্ডল সভাপতি শ্রদ্ধেয় সুবীর চৌধুরী ওনার জন্মদিন। তো জন্মদিন উপলক্ষে কমলা সাগর মণ্ডলের বিভিন্ন পদাধিকারী সভাপতিগণ এখানে মণ্ডলের মোর্চার বিভিন্ন পদাধিকারীরা এখানে এসে ওনার দীর্ঘায়ু কামনা করেছেন এবং ওনার বার্থডে পালন করেছেন। আমিও এখানে এসেছি, অত্যন্ত আনন্দিত। সুবিধা এখনো পর্যন্ত যে ভারতীয় জনতা পার্টির একজন বরিষ্ঠ কার্যকর্তা হিসেবে উনি দলের কাজ করে যাচ্ছেন। সভাপতির পদ হারিয়েও উনি এখনো দলের স্বার্থে আমাদের সবাইকে সহযোগিতা করছেন। তার জন্য Panchayat Chongbario BJP anggai batani rokno gobang budbai koplai khlainani bagai angkhorka nokhlawa BJP ni netarok YRD block ni bising khapjangai panchayat gobangkok BJP ni batani rok batayakari koplai anggai bo kisasuk achuk thaini bagai batailainai bodol rok Fainai 8 tarik Agosto Panchayat Chongbarino kitigai BJP bodolo juda juda samung khlailaimani nukjak tongo Fasalo fungo damchar jorabo khwai bidan sabhani bising Habjangnai Sunatola Amchio juda juda buto BJP batainai rokno logirinani bagai phai sakpaikha AMC Mayor Hayakeba Ramnagarni MLA Deepak Mujumdar o salo lokorokni nok nok thangai kok abaimani nukjakha Mayor no karibo manjaka khwai mandolni achukphang Subroto Mujumdar akosong দাদা আজকে খোয়াইতে প্রচারে এসেছেন বিজেপি প্রার্থীদের সমর্থনে কিরকম সাড়া পাচ্ছেন? সারা রাজ্যে তৃতীয় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 8ই আগস্ট। সেই পরিপ্রেক্ষিতে আমাদের ভারতীয় জনতা পার্টি যারা প্রার্থী হয়েছেন বিভিন্ন জায়গা তাদের সমর্থনে আমরা বাড়ি বাড়ি প্রচারে বেরিয়েছি। আজকে খোয়াই সোনাতলা গ্রাম পঞ্চায়েতে আমাদের যিনি পঞ্চায়েত সমিতির
প্রার্থী কৃতবাস ধর এবং আমাদের জেলা পরিষদের যিনি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন রুমা শুক্লবুদ্ধ, তাদের সমর্থনে আজকে আমরা বেরিয়েছি। আমাদের সঙ্গে মণ্ডল সভাপতি আমার প্রিয় শিশুব্রত মজুমদার মহোদয় সহ বিভিন্ন স্তরের কার্যকর্তারা, বিভিন্ন প্রতিনিধিরা, জনপ্রতিনিধিরা বেরিয়েছেন তাদের সমর্থনে মানুষের ভোট চাইবার জন্য। ব্যাপক সারা পরিচিত হচ্ছি। খোয়াই এমনিতে আমি আমার পরিচিত জায়গা, তো যে বাড়িতে যাচ্ছি প্রত্যেকের সঙ্গে একটা আলাপ আলোচনা হচ্ছে এবং প্রত্যেকেই কিন্তু আমাদের সরকারের প্রতি, আমাদের প্রার্থীদের প্রতি, আমাদের দলের প্রতি কিন্তু আস্থা প্রকাশ করছেন। খুব ভালো লাগছে, খুব উৎসাহ উদ্দীপনার সঙ্গে বাড়ি বাড়ি প্রচারে এত গরমের মধ্যে কিন্তু আমাদের কার্যকর্তারা অংশগ্রহণ করছেন। সার্বিকভাবে আমি বলবো আমাদের রাজ্যের যে উন্নয়ন হচ্ছে তাকে ধারাকে অব্যাহত রাখার জন্য মানুষ কিন্তু প্রস্তুত হয়ে আছে আমাদের প্রার্থীদের ভোটে জয়ী করার জন্য এবং গণতান্ত্রিক পদ্ধতিতে উন্নয়নের কাজে অংশগ্রহণ করার জন্য তাদেরকে সমর্থন করবে। আমার বিশ্বাস এবং প্রত্যাশা আমাদের প্রত্যেক প্রার্থী বিপুল ভোটে জয়ী হবে। কোনো চক্রান্ত আমাদেরকে Umakanto Bangla Medium Academio Rungsrungai Rog ni bisingo kok bangmano kitinggai rungsrung thani pasai phainai juda-juda jengjalno yakagrna sanai pathshala phurungnai bokrogni thani deputation yafarka SFI সদর কমিটি। আমরা ভারতের ছাত্র ফেডারেশন সদর বিভাগীয় কমিটি, আমাদের বিভাগীয় কমিটির একটি প্রতিনিধি দল আমরা আজকে উমাকান্ত বাংলা মিডিয়াম স্কুলে আমরা এসেছি এবং স্কুলের হেডমাস্টার বা প্রিন্সিপাল স্যারের সাথে আমরা দেখা করেছি। আমরা দেখা করার আজকে মূল একটাই কারণ, গত 24 তারিখ স্কুলের মধ্যে ছাত্রদের দুটো ক্লাস, সেই ক্লাসের মধ্যে সংঘর্ষ বাধে এবং সেই সংঘর্ষের পর বহিরাগতদের দ্বারা ছাত্রদের আক্রান্ত হওয়ার ঘটনা সারা রাজ্যে, শহর, রাজধানী সহ গোটা ত্রিপুরায় ছাত্র, শিক্ষক, অভিভাবকদের বিচলিত করেছে। সেইভাবেই আমাদেরও, আমরা যেহেতু ছাত্রদের মাঝে কাজ করি, সেই ঘটনা আমাদেরও বিচলিত করেছে। আমরা অনেকেই এই স্কুলে পড়াশোনা করেছি বা প্রাক্তনী, আমাদের রাজ্য এবং রাজ্যের বাইরেও এই স্কুলের প্রচুর মেধা রয়েছে যারা এই স্কুল থেকে পড়াশোনা করেছে। তারাও এই ঘটনা নিয়ে আমাদের কাছে জানতে চাইছিলেন যে কি হয়েছে ঘটনাটা বা তদন্ত কী রকম হচ্ছে, স্কুলের অবস্থা কী। আমরা আজকে প্রিন্সিপাল স্যারের সাথে যখন কথা বললাম, উনি বললেন যে স্কুলের মধ্যে যে ঘটনাটা হয়েছে সেটা স্কুলের আভ্যন্তরীণ যে বিষয়, ক্লাসের মধ্যে বা স্কুলের দুটো ছাত্রের স্কুটি বা বাইক নিয়ে কিছু একটা ঝগড়ার পর তাদের মধ্যে মারপিট হয়। তারপর উনি মূলত অস্বীকার করেছেন যে বহিরাগতরা এসছে। উনি বললেন যে বহিরাগতরা স্কুলে প্রবেশ করেনি, স্কুলের বাইরে হয়তো বা বহিরাগতদের সাথে কিছু মারপিটের ঘটনা হয়েছে, এটা উনি অস্বীকার করেছেন। কিন্তু আমরা যখন জানতে চাইলাম যে এরপর স্কুলের তরফ থেকে কীরকম এটা প্রতিরোধ করার ক্ষেত্রে বা এই ঘটনা যাতে আবার না হয় তার জন্য স্কুল কি পদক্ষেপ গ্রহণ করেছেন, উনি বললেন যে গতকাল যারা এই ঘটনায় জড়িত ছিল তাদের অভিভাবক সহ তাদের সাথে স্কুলে এসে একটা আলোচনা করেছেন এবং তাদের এসডিএম সাহেবও স্কুলে মিটিং করে গেছেন বা আজকে হয়তো বা আবার এসছেন। এসএমসি কমিটি যারা আছেন তাদের সাথে নাকি মিটিং করেছেন। তো আমরা ওনার কাছে একটা কথা জানতে চাইলাম যে আগামী দিন যদি এরকম ঘটনা ঘটে তাহলে আপনার স্কুল বা আপনার তরফ থেকে কী পদক্ষেপ থাকবে। উনি আমাদের আশ্বস্ত করেছেন যে এরকম ঘটনা আর ঘটবে না। আগামী দিনে স্কুলের তরফ থেকে যে সমস্ত নিরাপত্তা দরকার সে সমস্ত নিরাপত্তা উনি গ্রহণ করবেন এবং স্কুলে যাতে ছাত্ররা নিরাপত্তা বিঘ্নিত না হয় সেই ব্যাপারটা উনি লক্ষ্য রাখবেন। এবং আমরা আরও একটি দাবি করে এসেছি যে আগামী দিনে এরকম ঘটনা যাতে আর না হয়, স্কুলের ছাত্র এবং অভিভাবকদের বা স্কুলের শিক্ষা অনুরাগী যারা আছে তাদের Tinini bagai kok borok kok tuma amusukno salburumni kok tuma saiman na bagai coyakari naitung di Tripura News 8 khulun.